সন্ধে হলেই মনটা কেমন চা চা করে। আজকে সন্ধ্যাবেলা বসিয়ে দিয়েছি সবার জন্যে চা। কিন্তু শুধু চা হলে তো আর হয় না, চার সাথে টাটাও দরকার। তারপরে চাটা এখানে ফুটছে, যতক্ষণ না চাটা একটু কড়ক না হচ্ছে, আজকে একটু কড়ক কড়ক চা খাবো। অর্থাৎ সব কিছু দিয়ে, আদা এলাচ সব কিছু দিয়ে একটু তেতো তেতো ধরনের চাটা করছি। কারণ দুধ চা তো একটু কড়া লিকার না হলে আবার খেতেও ভালো লাগে না। চাটা ফুটে গেছে। আচ্ছা, তোমরা দুধ চা কীভাবে করো? আগে লিকার দিয়ে জলটাকে ফুটিয়ে তারপরে দুধ দাও, নাকি আগে দুধটাকে ফুটিয়ে তারপরে লিকার দাও? আর এখানে বড়মশাইকে আমি বলেছিলাম যে আসার সময় একটু সিঙ্গারা নিয়ে আসতে। আজ যেহেতু শনিবার, সম্পূর্ণ নিরামিষ, তাই জন্য চাউমিন এগরোল তো আর খাওয়া যাবে না, তাই সিঙ্গারাটাই নিয়ে আসতে বললাম। চার সাথে একটু সিঙ্গারা হলেও বেশ মন্দ লাগে না। চাটাকে এখানে ঢেলে নিয়েছি বড়মশাইয়ের জন্যে, আর এখানে আমি সিঙ্গারাগুলো প্লেটিং করে নিচ্ছি। আসলে এখানে আমি 4টে সিঙ্গারা সাজিয়েছি ঠিকই, কিন্তু সে 4টে খাবে না, আমরা দুজন মিলেই খাবো দুটো দুটো করে। দেখো, এখনই দেখে আমার কত টেস্টি লাগছে। আসলে সন্ধেবেলাতে একটু মুখরোচক না হলে না ঠিক জমে না। সিঙ্গারা হোক, মুড়ি হোক, চপ হোক, একটু নোনতা খাবারই চাই বাঙালি চায়ের সাথে। দেখো, এখানে প্লেটিং করা হয়ে গেছে। এবার আমি ওকে চাটা দিয়ে আসছি, তারপরে তোমাদের সাথে বাকি কথাটুকু বলছি। ওকে চাটা দিয়ে এসে এই যে বাকি সবার চাটাও আমি ছেঁকে নিচ্ছি। দেখো, 1 কাপ চা খাস তাহলেরও সকালটা শুরু। এখানে সকালটা শুরু না, সন্ধ্যেটা শুরু হচ্ছে, তারপরে হবে রাত। সিঙ্গারাগুলো বেশ মচমচে আর টেস্টি ছিল। দেখো, বেশ টেস্টি ছিল সিঙ্গারাগুলো। আমাদের এখানে মিষ্টির দোকানের সিঙ্গারা। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।